কি হয়েছে? চুপচাপ করিস কে? আরে আজকে ব্যবসা অনেক ভালো না, আর তো দেখি নাই পর্যন্ত। ভালো হইব কেমনে? আটা পড়ছে গো ভালো বুঝছো? আরে না না, টাটা পরে না, দাঁড়া একটু ধৈর্য ধর। বুঝলাম না, ভার্সিটির মেয়ের আশা বন্ধ হলো না। আমার হিসেবে দোস্ত আজকে না সাথে ভালো। তাই বেটা? কার দোস্ত শরীর আর কুলায় না বুঝছো? আর পুরো আরে কইছি না খারাপ, এই যে মেয়েকে দেখা করছে, আল্লাহ জানে। এমনি তো খুব ভালোই ছিল, কিন্তু তোর শরীরে মাংস খুব বেশি, তোকে দিয়ে হবে না আমার। ম্যাডাম আমার শরীরে যেরকম মাংস বেশি না, জোরটাও বেশি। আগার যতক্ষণ চাইবেন ততক্ষণ দিতে পারবো। না থাক, ওইটাই দে। এমনি তো সব দিকে গেটা ভালোই ছিল, কিন্তু পারফেক্টই আছে। দাড়ি বেশি। আমাদের মতো মেয়েদের সাথে এমন না যায় না। আরে দাঁড়িয়ে থাকা লোকেরা কিন্তু বেশি সময় দিতে পারে না, তারপরও একটু দেখছিস কত আইলার গেল পরে পস্তাই আর সব দিকটা ভালোই আছে। ম্যাডাম, বিন্দু মরিচের মতো দেখা গেলে কি হবে? বিন্দু মরিচের কিন্তু ঝালটা বেশি। যা যা চল আচ্ছা ভাই, খালি আড্ডি কুত্তা চাটা না যান, পরে বুঝবেন কি খোঁজ। হ্যাঁ ঠিক আছে তোর কথা, একদম ঠিক। ঠিক আছে চল চল। আজকে ভালো লাগতেছে না। চল বাসায় যাই। ম্যাডাম বসতে পারি? হ্যাঁ বস। তো ম্যাডাম এখানে আর বসলাম কেন? চলুন রুমে যাই, রুমে যাই কাজটা করে তারপরে আমি আবার চলে যাই, কারণ আমার তো আবার কাজ আছে, বুঝলেন না? হ্যাঁ যাবো তো, কিন্তু আমার একটা বান্ধবীকে একটা খুশির খবর জানাইনি আগে। আচ্ছা যা জানাবেন একটু তাড়াতাড়ি জানাবেন। আচ্ছা it's okay. হ্যাঁ রিপা, আরে ইয়ার তুই জানিস আজকে সে একটা মাল এনেছি আমি, আমার তো আর সহ্যই হচ্ছে না। হ্যাঁ আগে আমি একটু এনজয় করে নেই, তারপর তুই করিস না হয়। আচ্ছা আবার কষ্ট পাইস না, ওকে? আচ্ছা তাহলে তাড়াতাড়ি করি। ওকে ভালো থাক, বাই। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনার সাথে কাজ করার পরে কি আবার আপনার বান্ধবীর সাথে? হ্যাঁ তাহলে ম্যাডাম এখানে কিন্তু পেমেন্টটা বেশি দিতে হবে। পেমেন্ট নিয়ে তুই কিছু ভাবিস না। তাহলে আমার আর সমস্যা নাই, তাহলে তো যত দেরি করানোর করাই নিতে পারেন। আচ্ছা ঠিক আছে চল তাহলে। চলুন। চল। বস। শুনেন, না বসলাম কারণ গাড়ি চালানো লাগবে দুইটা, এখন দুইটা চালাতে গেলে তো লেট করা যাবে না, কারণ আমাদের একটা টাইম আছে, আমাদের টাইমে অনেক মূল্য আছে, বুঝতে পারছেন? আমরা এই কাজ করে খাই, বুঝেন নাই? এই জন্য টাইম যত সংক্ষিপ্ত নেওয়া যায় ততই বেটার। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু হয়ে যাবে। আপনি যেদিকে চাবেন আমি আপনাকে সেদিকে দিব, বলেন আপনি কোথা থেকে শুরু করতে চান? আচ্ছা আমি তো শুরু করি। মোবাইলটা রাখুন।
পেয়েছেন? হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু তোকে বললাম না যে আমার আরেকটা বান্ধবীর সাথে যেতে হবে, তো ওর আর কি উপরে 5 নম্বর রুমেও আছে, তাহলে তুই এখন ওর কাছে যা, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আর পেমেন্টটা কি আপনার বান্ধবী করবে? হ্যাঁ, ওটা আমরা দুজন একসাথে পেমেন্ট করে দেব। পেমেন্ট নিয়ে তুই চিন্তা করিস না। আমি নায়িকা হয়ে গেছি এরকম লাগতেছে, মাথাটা আর একটু ভালো করে আসছে। কি ব্যাপার, ওর কাজ কি এখনো শেষ হয় নাই? লোকটারে পাঠাবে এই কখন বলছি, এখনো পাঠাইতেছে না। কে? দরজা খোলা আছে, আসেন ভিতরে। ম্যাম আসতে পারি? জি আসেন। আজকে অনেক টাকা পাবো, কারণ দেখে তো মনে হচ্ছে কোনো কোটিপতির ঘরের সন্তানেরা। আসলে ম্যাম কোনো কথা বলেছেন না, আমি একটু বলি। জি বলেন। আমাকে আপনার বান্ধবী পাঠিয়েছিল, দোতলা থেকে পাঠিয়েছিল। জি কিসের জন্য সেটা জিজ্ঞেস করবেন না? জি বলেন। আসলে আমাকে ভাড়া করে নিয়েছে, প্রথমে তার সাথেই ফিজিক্যাল করার কথা ছিল, বাট পরে বললো তার একজন বান্ধবীর ওর সাথেও করতে হবে, তার জন্য আপনার রুমে পাঠিয়ে দিল। সো ম্যাডাম, আমার আবার একটু তাড়া আছে, আপনার কাজটা একটু তাড়াতাড়ি করলে আমি যেতে পারবো পেমেন্টটা নিয়ে। বুঝিনি তো, আমরা এই পেশায় নিয়োজিত আছি, কারণ সময় তো লস করা যাবে না। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, পেমেন্ট নিয়ে কোনো টেনশন করো না, তুমি পেমেন্ট ঠিক মতো পেয়ে যাবে। আচ্ছা একটু তাড়াতাড়ি করবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া তুমি এখানে? তুই এখানে? ভাইয়া তুমি এগুলো কাজ করে বেড়াও? আমার কথা বাদ দে, আমার প্রশ্ন, আমি না এই কাজ করে বেড়াই, বাট তোকে আমি পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, কিন্তু তুই পুরুষ ভাড়া করে এনে এইসব কাজ করাস? ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে যে তুই আমার আপন ছোট বোন। আমি এটা কখনো কল্পনা করতে পারিনি যে আমি শেষ পর্যন্ত আমার নিজের বোনের রুমে আসবো। ভাইয়া আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার ভাই, আর আমার ভাই নাকি এইসব কাজ করে বেড়ায়। তুই কাকে কি বলতেছিস? তুই আমাকে ঘৃণা করিস, আমার কাজকে ঘৃণা করিস? এই তোকে আমি এখানে কিসের জন্য রেখেছি? তুই আমার একটি মাত্র আদরের ছোট বোন, তোকে আমি এখানে রেখেছি সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। তোকে প্রতি মাসে আমি তো কোনো কিছুর অভাব রাখি না, তুই যখন যেটা চাস আমি তখন সেটাই দেই। আর কোথা থেকে দেই সেটা জানতে চাসনি তো একবারও? আমি এই কাজ করেই আমি তোকে পড়াশোনা করাচ্ছি এবং মার চিকিৎসা করাচ্ছি। বাবা যখন মারা গেছে তখন কি রেখে গেছে আমাদের জন্য? কিছুই রেখে যায়নি। আমরা মানুষের ধারে ধারে ঘুরেছি, কেউ আমাদের খাবার দেয়নি। তোকে কত কষ্ট করে বড় করেছি তুই জানিস না? আমি কতজনের ধারে ধারে ঘুরেছি, আমাকে একটা চাকরি দেন, আমাকে একটা কাজ দেন, প্রয়োজন পরে আমি মেয়াদরে কাজ করবো, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি। বোন, শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে আমি এই পথটা বেছে নিয়েছি, যাতে তোকে আমি মানুষের মতো মানুষ করতে পারি, যাতে আমি বলতে পারি যে না, আমার বাবা মারা গেছে কিন্তু আমার বোনকে আমি অশিক্ষিত করে রাখিনি, তাকে শিক্ষিত করে। আমার সেই কষ্টের টাকাগুলো তুই এভাবে নষ্ট করতেছিস, ভাবতেও পারিনি তোর কাছে। ভাইয়া আসলে আমি নিজের চোখে দেখিনি তো, তাই তোমার কষ্টগুলা আমি বুঝতে পারিনি। আসলে আমি যা করেছি ভাইয়া সব ভুলই করেছি। তোমার এত পরিশ্রমের টাকা দিয়ে আজকে আমি এইসব এনজয় করছি,
তাও লাস্ট মুহূর্তে তোমার সাথে আমার দেখা হলো। সেই জায়গাটাতে ভাইয়া আমার মন চাচ্ছে কি জানো ভাইয়া, এই দুনিয়াতে আমি বেঁচে না থেকে মরে যেতাম। তুই এমন কথা বলবি না, কারণ তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। তোর চোখের পানি আমার কলেজায় যে বিন্দে পড়ে। বললে তুই আজকে থেকে আমার কাছে প্রতিজ্ঞা করবো, তোকে আমি যে স্বপ্ন নিয়ে তোকে আমি শহরে পাঠিয়েছি পড়াশোনা করানোর জন্য, সেই স্বপ্নটা তুই আমার পূরণ করবি বোন। হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে নিয়ে যে স্বপ্ন দেখছো তোমার সব স্বপ্ন আমার জীবন দিয়ে হলেও আমি পূর্ণ করে দিব। ভাই আমি তোমাকে কথা দিলাম, জীবনে যা করেছি কিন্তু আর কখনো ভুল মতে পাও রাখবো না ভাইয়া, আর কখনো পাও রাখবো না ভাইয়া, আর কখনো পাও রাখবো না ভাইয়া। তুমি আর